দেখুন সার্জারি যে কোনো ডিজিজেই আপনার সলিউশন নেই। আমরা বারবার বলেছি কি যখন আপনার ডিজিজ রয়েছে তো আগে জানুন কি ডিজিজ হিল হবে কি করে, আর ডিজিজ ব্যাপারে আগে জানুন কি কারণটা কি। যতক্ষণ আপনি কারণ জানবেন না, ধরুন আজকে আপনি সার্জারি করে ফেললেন, এবার সার্জারি করে নেওয়ার পর আপনার এই রোগটা আবার কেন আসছে, কারণটা হচ্ছে কি আপনি যে কারণ জন্য হয় সে কারণ উপরে আপনি কোনো রকম ওয়ার্ক করছেন না, সে কারণ উপরে আপনি কোনো রকম চেষ্টা করছেন না, যে কারণের জন্য আবার এই জিনিসটা জন্ম নিচ্ছে। ঠিক ওই রকমই একটা টপিক যেটা রয়েছে আমাদের আজকে পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে। তো দেখুন পাইলস ফিস্টুলা ফিশার তিনটেই কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, মানে আলাদা আলাদা ডিজিজ রয়েছে। এবার এই আলাদা আলাদা ডিজিজের মধ্যেই কমন জিনিস কী আছে, যদি আপনার কোনো স্টুলের রাস্তায় যদি আপনার রক্ত পড়লো বা ব্যথা হলো, জ্বালা করলো, হ্যাঁ, বা ইচিং করলো, তখনই আপনার মাইন্ডের মধ্যে চলে আসে কি আমার কোনো অর্শ হয়েছে নাকি, আমার ফিস্টুলা হয়েছে নাকি। কিন্তু প্রথম জানুন কি পাইলস কি, ফিস্টুলা কি, আর ফিশার কি, এই তিনটি যে সাবজেক্টটা রয়েছে না, এটা আজকে আমরা জানবো এখান থেকে কি এই সমস্যাটা কী। কারণটা হচ্ছে এখানে মানুষরা কনফিউজ হয়ে থাকে, আর যে কারণের জন্য রং ট্রিটমেন্ট করে ফেলে, আর রং ট্রিটমেন্টের জন্যে আপনার সমস্যাটা আরও বেড়ে যায়। আর যেখানে সার্জারি যে কথাটা বলেন, তো কারণটা হচ্ছে কি তিনটে ডিজিজের মধ্যেই আপনার মডার্ন চিকিৎসা যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্জারি, অপারেশন। কিন্তু আজ অবধি একটা মানুষ দেখান যারা অপারেশন করে নাকি ভালো রয়েছে, কোনোদিন ভালো হতে পারবে না। ইনফ্যাক্ট আমার কাছে যখন পেশেন্টগুলো আসে তারা হয়তো 2-3বার সার্জারি করে নিয়েছে, তারপরেও কিন্তু ভালো হয়নি। এক এক সময় এরকম পেশেন্ট আমরা পাই যেখানে তারা কলনের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, মানে তারা আপনার স্টুলের যে থলিটা রয়েছে সেটা আলাদা করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে ক্যারি করে আমার কাছে চেম্বারের মধ্যে আসে। ভাবুন একটা এইরকম একটা জিনিস যেখানে মানে স্টুল হওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে ফ্লাশ করে দেন, ঠিক আছে, এতটা বিচ্ছি একটা গন্ধ থাকে আমাদের স্টুলের মধ্যে, কিন্তু আপনাকে কী রকম একটা জীবন আপনি যাপন করছেন যেখানে আপনাকে এইরকম স্টুলের থলিটা নিয়ে আপনাকে ঘুরতে হচ্ছে। তো এই জীবন থেকে অনেক রুগী আমার কাছে এটাও বলে যে ডাক্তারবাবু এরকম জীবন থেকে আমার মরে যাওয়াটা ভালো, কিন্তু মৃত্যু তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কাছে আসবে না। মৃত্যু যেটা আছে না, এটা হচ্ছে কঠিন বাস্তব জিনিস, আর আপনার ইচ্ছা থাকলে সেটা হবে না। মরবে, সবাই মরবে, কিন্তু আপনাকে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা যাতে না হয় তার আপনি সলিউশন খুঁজলেন না। আজকে দেখুন যে রোগের মেজর সমস্যা হয় পেন, ব্যথা হয়, আর এই ব্যথাকে কমাতে গেলে যেখানে আমাদেরকে পেন কিলার খেতে হয়, তো আমরা লাস্ট টাইম যে প্রোগ্রামটা আমি করেছিলাম আমার মনে হয় আমার যে ফলোয়ার্স আছে বা আমাদের যে পেশেন্টগুলো রয়েছে তারা আজকে এই কথাটা জেনে গেছে কি ওয়ান পেন কিলারের জন্যে আমাকে কী করতে হবে। একটা ব্যথা বড়ি না খেয়ে আমি কি করে ব্যথাকে কমাবো, এ আমার রুগী ভালো করে জেনে গেছে। আর যারা জানেনি তারা আজকে যদি আমার প্রোগ্রাম আবার দেখছে প্রথম থেকে, তো যদি আমার প্রোগ্রামের সঙ্গে আপনি থাকবেন আমি আপনাকে বলে দেবো কি ওয়ান পেন কিলার ইকুয়াল টু কী হয়, ঠিক না। তো প্রথম আজকে আসুন আমরা টপিক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে পাইলস নিয়ে। তো দেখুন অর্শ যেটা হচ্ছে আমাদের স্টুলে যে রাস্তাটা থাকে রেকটামের কাছে, সেখানে কি হয় আমাদের একটা মাংসপিণ্ড গ্রোথ করে, সেখানে ডিগ্রি হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। এবার ফার্স্ট ডিগ্রির মধ্যে আপনি বুঝতে পারবেন এটা ইন্টারনাল থাকে। সেকেন্ড ডিগ্রির মধ্যে আপনার যখন আপনি স্টুলটা করে নেওয়ার পর যখন আপনি ওয়াশ করবেন তখন দেখবেন আপনার হাতের কাছে হালকা কিছু লাগছে, এটা হলো সেকেন্ড ডিগ্রি। আর থার্ড ডিগ্রির মধ্যে কী হয় আপনার জিনিসটা আস্তে আস্তে বেরোতে থাকে, আর ফোর্থ ডিগ্রির মধ্যে সবসময় ওটা ঝুলে থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার মাংসপিণ্ড সেখানে গ্রোথ রয়েছে, এটা হচ্ছে আপনার হেমোরয়েডস যাকে আমরা বলি পাইলস। আর সেকেন্ড যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফিশার। ফিশার কি? ফিশার হচ্ছে ড্রাই করে দেওয়া, মানে যেরকম শীতকালে আমাদের ঠোঁটগুলো শুকিয়ে যায়, ঠিক আছে, ঠিক ওই রকমই রেকটাম যে জায়গাটা রয়েছে না ওটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, যে কারণের জন্য এটা নিজে থেকে ওটা ফেটে যায়, আর ফেটে যাওয়ার পর নিজে থেকে আবার হিল হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফিশার। যদি এরকম ফেটে যাচ্ছে সেখানে একটা সিভিয়ার কিন্তু পেন হয়, মানুষ অনেক সময় দেখবেন কি ব্যথার জন্যে বাধ্য হয়ে পেন কিলার খেতে হয়, এতটা পেন হয়। আর ব্লিডিং মানে নন স্টপ একটা ব্লিডিং হয়, ঠিক আছে। এটা হলো আপনার ফিশার। আর ফিস্টুলাটা কি? ফিস্টুলাটা হচ্ছে আপনার যে স্টুলের যে রাস্তাটা, স্টুলের রাস্তা থেকে একটু সরে হবে, স্টুলের রাস্তা উপরে হবে না, সাইডে হবে। আর সাইডে যেটা হবে সেখান থেকে যেরকম একটা ফোড়া হয়ে যায়, ঠিক ওই রকমই ফোড়া মতন ওটা পেকে যায়। পেকে যাওয়ার পর আপনার যখন ফেটে যাবে তখন আপনি আরাম পেয়ে যাবেন। যতক্ষণ ফাটবে না সবসময় একটা টিস 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 করে একটা ব্যথা অস্বস্তি ভাবটা ওখানে থাকবে। আর যখন ফেটে যাবে পুষ বেরোতে থাকবে, এটা হলো আপনার ফিস্টুলা। কিন্তু আমি আপনাকে বলি ফিস্টুলাকে ভয়ঙ্কর রোগ কেন বলা রয়েছে, কারণটা হচ্ছে কি ফিস্টুলার জন্য যদি আপনি ভাবছেন কি আমার একটা মুখ হয়েছে না, এটা ভুল ধারণা। কেন কি একটা যে মুখটা রয়েছে এটা যখন ভিতর থেকে দেখা যায় না, একটা চ্যানেল তৈরি করে নেয়, মানে আপনার স্টুলে যে রাস্তাটা রয়েছে সেটা আপনার গার্ড করে দেয়। আর এটা কেন সাইডে হয়,
কেন রেকটামে কাজ হয় না? কারণটা হচ্ছে কি এর যে ফিস্টুলা যে পয়েন্ট যেটা রয়েছে এটা আসল পয়েন্ট হয় আমাদের যে কলন যেটা রয়েছে, কলনে মানে উপর থেকে ভাগ থেকে একটা আলাদা প্যারালাল লাইন তৈরি করে যেখান থেকে পুষটা জমতে থাকে। তো আপনি যে ট্রিটমেন্টটা করেন সেটা হচ্ছে আপনার ফিস্টুলা যে মুখটা রয়েছে মুখের উপরে, কিন্তু আপনার ট্রিটমেন্ট করা দরকার ছিল ইন্টারনাল যে জায়গা থেকে মুখটা তৈরি করেছিল, যেখানে পুষটা জমছিল সেখানে আপনার দরকার ছিল ট্রিটমেন্ট করা, সেটা আপনি করেন না। এই কারণের জন্য ফিস্টুলাটা কোনো দিনই ডাক্তারবাবু আপনার বলে কি ভালো হয় না, এটা আবার ফিরে আসে। তো আমাদের যে ট্রিটমেন্টটা রয়েছে না সেখানে আমরা কোনো সার্জারি করতে বলি না, আমরা কি বলি রুটের চিকিৎসাটা করি। মানে যে কারণের জন্য আপনার যেটা হলো সেখান থেকে আপনি ট্রিটমেন্ট করুন, মানে ইন্টারনাল চিকিৎসা আপনাকে করতে হবে। তো আমার যে ট্রিটমেন্ট যে ফিস্টুলা পেশেন্ট থাকে তাদের যে প্রেসক্রিপশনটা দেখবেন আমার সেখানে কিন্তু ডিফারেন্ট প্রেসক্রিপশন পাওয়া যায়, ঠিক আছে। অনেক পেশেন্ট সেখানে কোয়ারি করে ডাক্তার এই ওষুধ তো মানে প্রয়োজন ছিল না, ঠিক আছে, এটা আপনি দিলেন। তো এইটাই ব্যাপার, ঠিক আছে। আপনি 10টি জায়গা যে ট্রিটমেন্টটা করলেন সেখানে তো ভালো হলেন না। এবার আমার এখানে এসেই আপনি যে ট্রিটমেন্ট করে যে ভালো হবেন সেটা কারণটা হচ্ছে কি আমরা যে মেডিসিনগুলো আপনাকে দিই সেগুলো হচ্ছে রিসার্চ করা মেডিসিন। সেই মেডিসিন নেওয়ার পর আপনি মেডিকেল যে রেজাল্ট আপনি পান সেটা কারণটা হচ্ছে কি আপনি যে আপনাদের শরীরের মধ্যে কফ পিত্ত বায়ু 3টে দিয়ে শরীর, তো এবার কফের যদি বৃদ্ধি হয় তার কিন্তু ট্রিটমেন্ট আলাদা আছে, পিত্তের ট্রিটমেন্ট আলাদা আছে, আর বায়ু আপনার যদি থাকে তাহলে ট্রিটমেন্ট আপনার আলাদা রয়েছে। তো এই যে 3টে জিনিসটা নিয়ে যে আমরা ট্রিটমেন্টটা করি তাহলেই কিন্তু পেশেন্ট একটা সাকসেস রেট পায়। একদম। একটা ফোন